নমস্কার, আমাদের মিষ্টি গল্পের পেজে নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং। হ্যালো বলে দাও সবাইকে। গুড মর্নিং, হ্যালো বলে দাও। বলে দাও বলে দাও বলে দাও। হয়ে গেছে, এবার আবার এগুলো গোছাতে হবে। এখানে ঘড়ির কাঁটায় এখন সকাল 8:30। অনেক কাজের ফাঁকেও তোমাদের সাথে গল্প করছি। আর যেই দিনের ভিডিওটা তোমরা দেখছো সেই দিনটা হলো বুধবার। এত ধুলো হয়েছে রাস্তার পাশেতেই বাড়ি, এবার ধুলো তো প্রচন্ড পরিমাণে হয়েছে। আর ও বাড়িতে অত সময় থাকতে পারেনি, অত পরিষ্কার পরিচ্ছন্ন নেই। এখন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাতে হচ্ছে। এতদিন ছিলাম না, কি অবস্থা হয়েছে। আর হবে নাই বা কেন, মিষ্টু হবার পর 5 মাস বাপের বাড়িতে ছিলাম, তারপর আবার 5 মাস পর নিজের বাড়িতে ফিরে আসা। আর একটা ছেলে বাড়ির কতটুকুই বা এরকম গুছিয়ে সব কিছু রাখতে পারবে? সব কিছুই এলোমেলো হয়ে আছে, অগোছালো হয়ে আছে। তাই এসে সব কিছু আগে ঘরের পরিষ্কার করছি। দেখতে দেখতে মিষ্টুর 5 মাস বয়স হয়ে গেল। দিনে দিনে মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে। চোখের সামনে মেয়েটাকে দেখছি বড় হতে, খুব ভালো লাগছে। যাই হোক, ও যখন খেলা করে তখন আমি বাড়ির সব কাজ গুছিয়ে নিতে পারি। আর ওকে একটা খেলনা দিয়ে দিলে ও বেশ একা একা খেলে। এখন একটু বড় হয়ে গিয়ে খেলতেও ভালোভাবে শিখে গেছে। আর ততক্ষণে আমি অন্য যাবতীয় কাজ সব কিছু করে নিই। আর যখন ওর খিদে পায় তখন সব কাজ ফেলে রেখে দিয়ে ওকে আগে খাওয়াতে হয়। বাপের বাড়ি থেকে আসার পর সব কিছু কাজ গোছানোর জন্য সেই দিনটাতে খুব একটা ভারী কিছু রান্না করা সময় হয়ে ওঠেনি। তাই একটু ওই ডাল, ভাত, ভাজা আর এই বাঁধাকপি। বাঁধাকপিটা ভালোই করি, আমি গর্ব করে বলছি না। যাই হোক, তোমাদের দাদাভাই বলতে পারবে যে আমি কেমন করি বাঁধাকপিটা। আমার সাথে সাথে মেয়েও এখন কোলেতে উঠে রান্না দেখছে, রান্না শিখছে। ও থাকতে চাইছিল না, একা একা অনেকটা খেলছিল। তারপর ওকে একটুখানি কোলে নিয়ে রান্নাটা করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর যারা মিষ্টি গল্পের পেজে নতুন আছো তাদের ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও আর শেয়ার করে দিও। টাটা।